থাইল্যান্ডের ব্যাংকক থেকে সবাইকে সুস্বাগতম। একটা জিনিস আপনাদের সাথে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমি আমার জীবনের প্রথম থাইল্যান্ডে এসেছি। আমি থাইল্যান্ডে আসার পরে যেটা আমার মধ্যে আমি আমাকে নিজেকে নিজে অপমান করছি এবং আমি কত অসভ্য, আমরা কত অসভ্য, আমরা বাংলাদেশের মানুষ কতটা ছোট চিন্তা ভাবনার এবং কতটা নিয়ম পরিপন্থী কাজ করি, সেটা আমরা কখনো বাইরে না আসলে বুঝবো না। এই যে থাইল্যান্ডে ওনারা পুরো ব্যাংককটা হচ্ছে কি ট্যুরিস্ট নির্ভর একটা এলাকা। সেখানে আমি যেটা দেখতে পাচ্ছি, পরস্পরের প্রতি যে সম্মান দেখানোর বিষয়, পরস্পরের প্রতি যে কর্তব্য দেখানোর বিষয়, সেটা পরস্পরের প্রতি যে অনেস্টি দেখানোর বিষয়, তারপর হচ্ছে ট্রাফিক মেনটেন করার বিষয়, পরিচ্ছন্ন থাকার বিষয়, যে নিজের সিটিটাকে নিজেরা সুন্দর রাখবো, সেই বিষয়টা থাইল্যান্ডের প্রত্যেকটা মানুষের মধ্যে গাঁথা। কিন্তু আমরা বাংলাদেশের মধ্যে আমরা সবসময় বলি সোনার মানুষ, আমরা আসলে কতটা সোনার মানুষ? আমরা মূলত ময়লার মানুষ। আমরা যদি সোনার মানুষ হই তাহলে আমরা কখনোই তো নিজেদের সিটিটা নিজেরা ক্লিন রাখতে চাই না। সোনার মানুষ তো ওনারা, যারা নিজের সিটিকে নিজেরা ক্লিন রাখে। আপনি যাত্রাবাড়ি, আপনি সায়দাবাদ, আপনি ঢাকার কোন রাস্তাতে চলাফেরা করলে আপনার গায়ে ময়লা লাগবে না? আপনি থাইল্যান্ডের কোন রাস্তায় চলাফেরা করলে আপনার ময়লা লাগবে? আমি তো ড্যাম শিওর যে এখানে আপনাকে ময়লা স্পর্শ করতে পারবেন, রাস্তা কত ক্লিন। সো আপনাকে আমি বলবো কি, এই থাইল্যান্ডের অর্থনীতিটিকে আমার কাছে যতটুকু মনে হয়, ক্ষুদ্র জ্ঞানে, আই এম নট ইকোনমিস্ট, বাট আমার কাছে যতটুকু মনে হয় যে এই থাইল্যান্ডের অর্থনীতিকে, বিশেষ করে ব্যাংককের অর্থনীতিটাকে ট্যুরিস্ট নির্ভর একটা আমার কাছে মনে হয় অর্থনীতি। এখানে আমি সকালে বের হলে 100 জন লোকের মধ্যে আপনি 5-7 জন থাইল্যান্ডি ছাড়া বাকি সবগুলো 95 জন দেখতে পারবেন হচ্ছে আপনার বিদেশি নাগরিক। পৃথিবীর বিভিন্ন উন্নত দেশের নাগরিকরা এখানে এসে থাকছে, খাচ্ছে, ঘুরছে। তাহলে থাইল্যান্ডের সরকারই তো সবই পাচ্ছে। কেন পাচ্ছে? তাদের নিরাপত্তা, তাদের ঘোরাফেরার স্বাধীনতা, ঘোরাফেরার মতো পরিবেশ, তারপর হচ্ছে সেই পরিমাণ ওদের রুচির সাথে যাই এই ধরনের এনভায়রনমেন্ট সৃষ্টি করা। আপনি যেটুকু পারেন অ্যাটলিস্ট আমরা তো নিজের সিটিটাকে নিজেরা সুন্দর রাখতে পারি। এতটুকু করতে তো আর আমাদের কারো কাছে ধার কর্য করতে হচ্ছে না। এই নিজের সিটিটাকে যদি নিজেরা সুন্দর রাখতে চাই, এটা কি ধার কর্য করার কোনো বিষয়? সো আপনারা আমার যারা এখন পর্যন্ত কথাগুলো শুনছেন, তারাও হয়তো চিন্তা করবেন আসলে আমি বাংলাদেশ থেকে বাইরে না আসলে কখনো এইটুকু আমার মধ্যে মানে চিন্তা আসতো না যে আসলে আমরা কতটা নোংরা। আমরা মেন্টালিটি নোংরা, আমাদের চিন্তাভাবনা নোংরা, আমাদের চলাফেরা নোংরা, আমরা সব কিছুতেই নোংরা, অনেক পিছিয়ে আমরা পৃথিবীর সভ্যতা থেকে। আপনি যতক্ষণ পর্যন্ত দেশের বাইরে যাবেন না ততক্ষণ পর্যন্ত আপনি চিন্তা করতে পারবেন ওদের সিটিটাকে কত ক্লিন করে রেখেছে। আমি একটা প্যাকেট পরে থাকতে দেখি নাই যতক্ষণ পর্যন্ত হেঁটেছি। একটা প্যাকেট আমি দেখি নাই যে পড়ে আছে, যদি খুব ক্ষুদ্র 2-10-5 কিলোমিটার মধ্যে হয়তো 1-2 প্যাকেট। বাংলাদেশে কি সম্ভব 5-10 কিলোমিটারের মধ্যে 1-2 প্যাকেট? 1 কিলোমিটার আপনি 10 বর্গফুটের মধ্যে আপনি দেখবেন যে কি 50,000 পলিথিন, 50,000 ব্যাগ বাংলাদেশের মধ্যে। তা আমাদের দেশটা কিন্তু আমরা পরিচ্ছন্ন করব, আমরা চেঞ্জ করব, আমাদের চেঞ্জ করতে হবে। আমাদেরকে আগে আমাদের চেঞ্জ করতে হবে। এই যে আমি থাইল্যান্ডের এনভায়রনমেন্ট দেখে, থাইল্যান্ডের মানুষের মেন্টালিটি দেখে আমার কাছে একটা জিনিস মনে হলো যে পরিষ্কার পরিচ্ছন্ন, এই যে পুলিশহীন ট্রাফিক ওরা এত সুন্দর মেনটেন করছে, এটা তো আমাদেরকে অনুসরণ করা উচিত। আমরা সাধারণত, আমি চিটগংয়ের ছেলে, আমি দেখি কি চিটগংয়ের প্রধান মোড়ের মধ্যে, এই যে ধরুন মুরাদপুর, জিসি, আগ্রাবাদ, তারপর হচ্ছে কর্ণফুলি ব্রিজের আগে, এই যে বিশেষ জায়গা জুড়ে, চকবাজার, বিশেষ জায়গা জুড়ে অনেক ট্রাফিক পুলিশ ওরা দিয়ে রাখে। বাট ট্রাফিক পুলিশ অনেক সময় হেল্পলেস হয়ে যায়, তাদের করার কিছু থাকে না। ওয়াই? আমরাই তো ওনাদের করার কিছু থাকে না পরিবেশ করে ফেলছি। আমরা একটা জীবিত লোক হাত দিয়ে অথবা সিগন্যাল দিচ্ছে, এইটা মানছি না। অথচ থাইল্যান্ডের লোক আমাদের থেকে কোটি গুণ বেশি সভ্য। ওরা জাস্ট একটা সিগন্যাল দেখে, একটা লাইটের কালার দেখেই ওরা দাঁড়িয়ে যাচ্ছে এবং একটু নড়াচড়া করছে না, এবং কোনো উদ্রতাপূর্ণ কোনো গাড়ি চালানো নেই। খুবই
ওনারা খুবই গাড়ি চালান, ওনারা খুবই ইয়ে করে, যে কি বলে এটাকে, সচেতনতার সাথে গাড়ি চালায়, যেটা অকল্পনীয়। সো এইটা আসবে কখন আমাদের মধ্যে চেঞ্জটা আসবে আমরা যদি দেশের বাইরে যাই। তো আমরা দেশের বাইরে গেলে তো এখন কি সরকার সবাইকে দেশের বাইরে নিয়ে যাবে? এটা কি সম্ভব না। আমাদের নিজেদের মধ্যে অনেক কিছু চেঞ্জ আসা যায়। আমরা এই যে থাইল্যান্ড মানে সব কিছুই ওদের নিজেদের সৃষ্টি করা, মার্কেট, শপিং মল যা আছে সব নিজেদের সৃষ্টি করা, কিন্তু প্রকৃতিগতভাবে আমাদের দেশে যে আছে সম্পদ, আমরা যে সাগর, নদী, পাহাড় যা আছে, সমুদ্র, তারপর হচ্ছে আমরা যে সাগর পার বলি, কক্সবাজার, সমুদ্রকন্যা, হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত, আমরা কি ব্যবহার করতে পারছি? আমাদের দেশের মানুষের নিজেদের চিন্তাভাবনা এবং মানসিকতার যদি আমরা চেঞ্জ করি তাহলে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। এখানে আরেকটা জিনিস বলে রাখি, রাস্তার পাশে সবাই ব্যবসা করছে, কিন্তু রাস্তাতে একটা ক্ষুদ্র চুল পরিমাণ ময়লা ওরা ফেলছে না। ওদের জিনিস ভ্যানের সাথে যে যেটা করছে তার নিচে পলিথিন রাখছে, ব্যাগ রাখছে, বাস্কেট রাখছে, তারা তাদের আবর্জনা সেখানে রাখছে এবং নির্দিষ্ট জায়গায় তারা কর্পোরেশনের লোকজন এসে নিয়ে যাচ্ছে অথবা ওরা গিয়ে রেখে আসছে। এত পরিচ্ছন্ন এবং পরস্পরের প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন করে। হ্যাঁ, এবং আপনি যদি কিছু জানতে চান ওরা সঠিক জানানোর চেষ্টা করবে, অনেকক্ষণ সময় দিবে। একটা জাতির উন্নতি তো এখান থেকেই শুরু হয়। সেখানে আমাদের মনোনিবেশ করা উচিত, মনোযোগ দেওয়া উচিত। শুধুমাত্র হানাহানি থেকে সমাধান হয় এরকম কিছু নয়। আপনার সুন্দর কাজের প্রতি প্রেমে পড়ে অনেক আপনার শত্রু আপনার ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। সো আমি সবাইকে আহ্বান করব আমার সোনার বাংলাদেশের মানুষের প্রতি, আসুন আমরা নিজেদের মানসিকতা চেঞ্জ করি, নিজেদের সুন্দর মানসিকতা দিয়ে আমাদের দেশের উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধির দিকে আমাদের আগামী প্রজন্মের জন্য আমরা তৈরি করি। না হয় আমাদের কখনো চেঞ্জ হওয়া সম্ভব না। আমরা সবসময় ওই নাইজেরিয়া, তারপর উগান্ডার পেছনে পড়েই থাকতেই হবে। আমাদের উন্নতি, অগ্রগতির জন্য প্রথমত আমাদের মানসিকতা চেঞ্জ করতে হবে, পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে, আইনের প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করতে হবে, সম্মান দেখাতে হবে। পুলিশ কেন সবসময় দাঁড়িয়ে থাকতে হবে রাস্তায় ট্রাফিক মেনটেন করার জন্য? আমি কেন ট্রাফিক মেনটেন করব না, ট্রাফিক মানব না? আমি গাড়ি চালাচ্ছি, আমি একটা খাবার খাচ্ছি, কিন্তু আমি খাবারের যে প্যাকেট বা খাবারের যে অন্যান্য জিনিস সেটা আমি কেন রেখে দিয়ে যাব রাস্তার মধ্যে? কেন রাস্তায় যত্রতত্র ফেলে দিয়ে যাব? কেন আমি আমার সিটিটা থেকে নোংরা করব? এখান থেকে বের হওয়া উচিত। সকলের জন্য শুভ কামনা করছি। আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। আসুন আমরা সবাই দেশকে ভালোবাসি।